গতকাল বাংলাদেশের ইতিহাসে যে বিষয়টি স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকে, যে মিটিংটি প্রত্যাশিত ছিল জাতির প্রয়োজনে, লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা, যে মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে, এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে, তাদেরকে আনন্দিত করেছে, নিশ্চিত করেছে, নিশ্চিন্ত করেছে যে আগামী দিন গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে। এই কারণে ডক্টর ইউনূস এবং জননায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমি এই সবার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার, গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে, পছন্দের দলকে তারা ভোট দিতে পারে না। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন, এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না। সেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো, ছোট বড় এই দেশে যেসব রাজনৈতিক দল, তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি, প্রার্থী দেওয়ার সুযোগ পায়নি। কেন? সেখানে ভোট নামক কোনো ঘটনা ছিল। সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং সারা বিশ্বে চালিয়ে দিয়েছে নির্বাচনের নামে। আর পার্শ্ববর্তী একটি দেশ, গণতন্ত্রের মুখোশধারী দেশ, এই নির্বাচন, তথাকথিত নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তৎকালে তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। আমার দুই পাশে যারা আছে তারা আমার সবাই এক কথায় জেলের সঙ্গী ছিল। আমি যেমন জেল কেটেছি, তারাও জেল কেটেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে 6 বছর জেলে রাখা হয়েছিল। যদি এই গণঅভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম, তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সন্দেহ। আল্লাহ তাকে রক্ষা করেছেন। গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে। জনাব তারেক রহমান এ কথা বলার অপেক্ষা রাখেন না, যত দূরেই উনি অবস্থান করছেন না কেন, তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন। তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সমর্থন, এটা অভূতপূর্ব। বাংলাদেশে একসময় তাকে যারা সমালোচনা করতেন, তারাও এখন তার সমর্থক, তার কাছেই তারা প্রত্যাশা করে। সেই জন্য আমি বলবো, আমি বেশি কথা বলবো না, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, প্রতিটি দল এই নির্বাচন তারা চায়। কেউ একটু আগে চায়, কারা একটু পরে চায়।
কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানান ভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি ব্যাপার বলি আমি আপনাদের, ছোটখাটো বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মতভিন্নতা থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, এটা ঠিক না। আলাদা পার্টি, আলাদা সংগঠন, আলাদা রাজনীতি, ভিন্নতা তো থাকতেই পারে, থাকতে পারে না? যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম, এক দল হতো, এক নেতা এক দল, বঙ্গবন্ধুর বাকশাল নাকি একটা কথা ছিল না? এখন তো গণতান্ত্রিক ব্যবস্থা, ইসলামপন্থী যেমন দল আছে, গণতান্ত্রিক দল আছে, কমিউনিস্ট পার্টি আছে, মধ্যপন্থী, দক্ষিণপন্থী, অনেক পন্থী থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাদ সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা সে ব্যাপারে একটু চিন্তা করতে হবে। কারণ আমাদের গণতান্ত্রিক পথ মসৃণ ছিল না, গত 16-17 বছর মসৃণ ছিল না। যারা জেল কেটেছে, যারা স্বজন হারিয়েছে, এক বিএনপি পরে 5,000, এক বিএনপি 15-16 বছরে পরে 5,000 শহীদ হয়েছে, গুম হয়েছে আমাদের মানব বন্ধুরা। ঠিক তেমনি শত শত না, হাজার হাজার অন্যান্য বিভিন্ন রাজনীতি, গত গত 1 মাসেই তো যে গণঅভ্যুত্থান, 2000-এর উপরে শহীদ, কিভাবে ছাত্র জনতা, তরুণ, কিশোর, শিশু কিভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। হাজার হাজার এখনো হাসপাতালে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। এদের আকাঙ্ক্ষাটা কি? গণতান্ত্রিক বাংলাদেশ। এদের আকাঙ্ক্ষাটা কি? তারা বৈষম্যহীন বাংলাদেশ। এদের আকাঙ্ক্ষা কি? একেবারে পড়াশোনা করেছে অথবা পড়াশোনা করেনি, তারা একটা কাজের সন্ধান চাচ্ছে, তারা একটা জীবনে একটা সংসারের দায়িত্ব নিতে চাচ্ছে। এই তো সেই জায়গায় আমাদের সহযোগিতা করতে হবে। সেই জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বীরের জাতি, এটা মুক্তিযুদ্ধের জাতি, সেই বীরত্বের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। এই ভাবনা শুনে সবাই আমরা ঐক্যবদ্ধ